আইনের সংস্থান নেই, তাই অনশনকারীদের চাকরি দেওয়া সম্ভব নয়। শিক্ষামন্ত্রীর এই ঘোষণা মানতে নারাজ অনশনকারীরা। পাল্টা যুক্তি দিয়ে তাঁদের দাবি সম্ভব নিয়োগপত্র দেওয়া। সরকারের ব্যাখ্যা, কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী 31শে মার্চের পর প্রশিক্ষণহীনদের নিয়োগ অসম্ভব। অনশনকারীদের দাবি, মার্চের পরেও নিয়োগপত্র পেয়েছেন অনেক প্রশিক্ষণহীন প্রার্থী। পুরোটাই দুর্নীতি নিয়ে নিয়োগ করেছেন, ভুলে ভরা দুর্নীতি। 11 সালের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমাদের নিয়োগ হবে। 31শে মার্চ 14 সালে যদিও সময় পেরিয়ে যায়, কিন্তু সেই নিয়মটা 11 সালের নিয়মের মধ্যে বাঁধা আমরা আছি। তাহলে প্রশিক্ষণ ছাড়া কি চাকরি দেওয়া যাবে না? এই নিয়মটা বর্তমানে 11 সালের নিয়মের মধ্যে পড়ে না। সরকারের দাবি, সবাইকে নিয়োগপত্র দেওয়ার মতো পর্যাপ্ত শূন্যপদ নেই। অনশনকারীদের দাবি, প্রথম পর্যায়ের শূন্যপদ ঘোষণাকে ধরলে এখনো পদ খালি থাকার কথা। বেঙ্গল গেজেটে যেটা প্রকাশিত, সেখানে সিট সংখ্যা মানে আসন সংখ্যা ভ্যাকান্ট ছিল 50,008 সংখ্যা। সেই নিরিখে নিয়োগ হয়েছে যা, তা থেকে মাইনাস করে দেখলেই পরিষ্কার জলের মতো এখনো যে আসন রয়েছে, সবাইকে নেওয়ার পরে প্রচুর পরিমাণে শূন্যপদ থেকে যায়। সরকারের আরও দাবি, যারা নিয়োগপত্র পাননি তারা কম্বাইন্ড মেধা তালিকায় নিচের দিকে রয়েছেন। অনশনকারীদের পাল্টা দাবি, তাঁদের চেয়েও মেধা তালিকায় নিজের দিকে নাম থাকা প্রার্থীরা চাকরি পেয়েছেন। এমনকি ওই তালিকায় নাম নেই এমন প্রার্থীও চাকরি পেয়েছেন। এসএসসির প্রাক্তন সহসচিব অমিতেশ বিশ্বাসের বক্তব্য তুলে ধরে অনশনকারীদের অভিযোগ, নিয়োগে দুর্নীতি হয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 50,008, কমন মেরিট লিস্টে এসছে 35,590। তাহলে কি করে 1:1.5 হচ্ছে, কোন হিসাবে? এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টে ক্লিয়ারলি রাজ্য সরকার গিয়ে এফিডেভিট করে বলেছেন 36,040 জন চাকরি দেওয়া হয়েছে। তাহলে 1:1.5 এর হিসাবটা কোত্থেকে আসছে? সরকারের যুক্তি, মেধা তালিকায় একজনের নিয়োগপত্রের জন্য ডাকা হয় 1.5 জনকে। তার মানে সবার চাকরির নিশ্চয়তা থাকে না। অনশনকারীদের দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন 95% অনশনকারীরই চাকরি হবে। সেক্ষেত্রে একই সরকারের দুই মন্ত্রীর দুই মত কেন? 21শে ফেব্রুয়ারি আমি যখন উঠে যাই, তার আগে শিক্ষামন্ত্রী ব্যাতবর্ষ আমাদের বলেছিলেন যে তোমরা অনশন তুলে নাও, এখানে যারা অনশনকারী আছে তাদের মধ্যে 95 থেকে 96% পর্যন্ত চাকরি এখান থেকে হয়ে যাবে। কিন্তু আমাদের সেটা হয়নি। এখন শিক্ষামন্ত্রী, নতুন শিক্ষামন্ত্রী, ইনি অন্য কথা বলছেন যে এদের দেওয়া সম্ভবই নয়। চলবে অনশন, অনর আন্দোলনকারীরা। পাশাপাশি আইনি মোকাবিলাতেই চাকরির পথ খোঁজার সিদ্ধান্ত অনশন মঞ্চ থেকে। যদি আইনি পথেই সমাধান করতে পারেন তাহলে আমরা আইনের পথেই এগোবো। কলেজ স্কোয়ারে অনশন চলছে 1 মাসেরও বেশি। এর আগে সল্টলেকে অনশন হয়েছে 21 দিন। কিন্তু সরকার যেভাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তাতে প্রশ্নের মুখে অনশনকারীদের চাকরির ভবিষ্যৎ। এখানে বাচ্চা আর মরা সমান হয়ে গেছে যদি চাকরিটা না পাই। আমাদের শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিতে হবে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।